নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে উত্তরের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রূপক। প্রথমেই যে খবরের দিকে নজর রাখব, রাজ্য সরকারের একগুচ্ছ পরিকল্পনা এবার তুলে ধরা হলো সেলুলয়েডে। অর্থাৎ রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলোকে নিয়ে তৈরি করা হলো স্বল্প মেয়াদী সিনেমা। এই প্রায় 1 ঘন্টার সিনেমা প্রদর্শিত হলো রায়গঞ্জের কল্যাণীজ মাল্টিপ্লেক্স SVF সিনেমা হলে। সেখানে শাসক দলের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পাশাপাশি রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকার মানুষ তারা কিন্তু অংশ নিয়েছিলেন। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, সংবাদ মাধ্যমের কর্মীরা সহ প্রশাসনিক পদাধিকারীরাও তারা কিন্তু রয়েছিলেন এবং এই বিষয়ে জনপ্রতিনিধিরা তারা কিন্তু অতি উৎসাহী ছিলেন, এমনটা কিন্তু দেখা গিয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজ্য সরকারের একগুচ্ছ উন্নয়নমুখী প্রকল্প সেগুলোকে এবার তুলে ধরা হলো সেলুলয়েডে। সিলভার স্ক্রিনে দেখা গেল রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলোকে। রবিবার রায়গঞ্জের SVF সিনেমা হলে সেটা প্রদর্শিত হয়। এই 1 ঘন্টার সিনেমা যা কিন্তু দেখে মুগ্ধ হয়েছেন, আনন্দিত হয়েছেন বলেই জানান দর্শকরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য একগুচ্ছ প্রকল্প এবার তুলে ধরা হলো সেলুলয়েড স্ক্রিনে। রায়গঞ্জের SVF সিনেমা হলে সেখানে প্রদর্শিত হলো লক্ষ্মী এলো ঘরে এই সিনেমা, যেখানে শুভশ্রী সহ অঙ্কুশ সহ একগুচ্ছ বাংলা সিনেমার স্টাররা, বাংলা সিনেমার তারকারা তারা কিন্তু অভিনয় করেছেন। কোথাও যাব রাক্ষসী আমার ছেলেটাকে খেয়েছে। কি বলছেন? জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রায়গঞ্জের SVF সিনেমা হলে এই সিনেমা প্রদর্শিত হলো, যা রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে প্রযোজিত এই সিনেমা, যেখানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মানুষ থেকে শুরু করে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা তারা কিন্তু হাজির ছিলেন এই SVF সিনেমা হলে। এই প্রায় 1 ঘন্টার স্বল্প মেয়াদী এই সিনেমা দেখার পর জনপ্রতিনিধিরা যথেষ্টই উচ্ছ্বসিত। তারা কি বলছেন দেখাবো আপনাদের। স্যার, আজকে কি কারণে এইখানে আজকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে SVF সিনেমাতে লক্ষ্মী এলো ঘরে এই সিনেমাটি স্ক্রিনিং করা হলো। আপনারা জানেন যে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের তরফ থেকে সিনেমাটি বানানো হয়েছে। আজকে মিডিয়া, আমাদের চেম্বার অফ কমার্স, মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বিভিন্ন NGO যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে খুব দৃঢ়ভাবে কাজ করে, বিভিন্ন কালচারাল গোষ্ঠী সবাই এখানে ছিলেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ছিলেন। তো সবাই আজকে সিনেমাটি দেখলেন এবং তারা তাদের ফিডব্যাক জানালেন, সবারই খুব ভালো লেগেছে। এবং এরপর এই সিনেমাটি প্রত্যেকটি গ্রামে গ্রামে স্ক্রিনিং এর ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনিক তরফে। সিনেমা হলে এসেছিলাম লক্ষ্মী এলো ঘরে এই সিনেমা দেখতে। এটা দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের কথা মনে পড়ে গেল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা সাহিত্যিকের কথা মনে পড়ে গেল। আমি অভিভূত। লক্ষ্মী এলো ঘরের মধ্যে দিয়ে এই গ্রাম বাংলার কথা পুনরুচ্চারিত হলো। লক্ষ্মী এলো সিনেমার মধ্যে দিয়ে 15 বছরে আমাদের মামাটি সরকার, মানুষের সরকারের প্রতিচ্ছবি উঠে এলো। এটা একটা রিফ্লেকশন, বা এটাকে আমি আয়না বলতে চাই, সমাজের আয়না। এই আয়নায় আমার ছবিটা কেমন সেটা আমি দেখতে চাইলাম, আমি দেখতে পেলাম। লক্ষ্মী এলো ঘরে তারই অভিব্যক্তি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।
আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।